রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনিল ইসলামিল তারকিহি মা লা ইয়ানি মারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যদি পরেজগার হতে চায়, নিজেকে পরেজগার করতে চায়, তাহলে সে কি করবে? মিন তারকিহি মা লা ইয়ানি, তার সাথে সম্পর্ক নেই বা কোনো ফায়দা দেবে না দিন দুনিয়ার, আখিরাতে কোনো ফায়দা নাই, দুনিয়াতে কোনো ফায়দা নেই, এমন কোনো কাজের সাথে সে জড়াবে না, নিজেকে অংশ দিবে না, এবং এমন কোনো কাজ করবে না যেই কাজ আপনার দিন দুনিয়ায় কোনো উপকার করবে না। বেহুল্লা যেগুলো কাজ, যেগুলো আউল ফাউল কাজ যেগুলো করেন, যেমন যেটা আপনার কাজ দেবে না। এটা সারাদিন আপনি মোবাইলে গেমস খেলছেন, বলেন এবার আপনি কি প্রশ্ন করেন এই গেমস খেলার আপনার কি উপকার আসবে দুনিয়াতে? না তো আপনি সেই কাজের সাথে জড়িত হলেন কেন? আপনার কি উপকার দিতে পারে এটা কিন্তু ব্যাপক একটি কথা। আপনি যদি নিতে পারেন, এই কথাটা যদি আপনি নিতে পারেন যে যেই কাজ, যেই কর্ম আমার দুনিয়াতে কল্যাণে হবে না, পরকালে কল্যাণে আসবে না, এই কাজের সাথে আমার কোনো অংশ নেই, যদি এইরকম আপনি নিয়ত করতে পারেন, তাহলে আপনি পারফেক্ট মুমিন হতে পারবেন। আজকের জুমা থেকে আপনি নিয়ত করেন, যেই কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যেই কাজ আমার দিন দুনিয়া পরকালে এবং দুনিয়াতে কোনো কল্যাণময় কাজে আমার উপকার করবে না, কোনো উপকার আসবে না, সেই কাজের সাথে আমার কোনো অংশ নেই, কোনো সম্পর্ক নেই। আপনি তো করেই যাচ্ছেন। একদিন মুদির দোকান দিয়েছে, ও সারাদিন জিনিস বেচতেছে, আমরা বসে থেকে দেখতেছেন, এই দেখাটা আপনি কি উপকার করতেছে বলেন দেখি? তো ওখানে যে সময় নষ্ট করতেছে আপনি বুঝে আপনি সবাই দাম কত, এটা তো আপনার এক বেহুদে আপনার সময় নষ্ট করতেছেন। একজন খেলোয়াড় খেলছে মাঠে, আপনি সেই খেলা দেখছেন চাইলে, এই খেলাটা আপনার কি উপকার করবে? বরাবর আপনি তো এমনি দেখতেছেন, সময় নষ্ট করতেছেন, আপনি কি ভাবেন, চিন্তা করেন? একজন পুকুরে মাছ ধরতেছেন, ভিক্ষে জাল দিয়ে মাছ মারতেছে, আপনি চাইতে দেখতেছেন, এই দেখাটা আপনার কি উপকার করবে? এইভাবে যদি আমি বলি, তাহলে এখন থেকে বললে মাছ বলে শেষ হবে না, অথচ সব কাজের সাথে আপনি জড়িত। কথা হাসা লাগছে? হাসা কেন? আপনি সেখানে থাকবেন কেন? তাই আল্লাহ বলে দিচ্ছেন, এই কথা আল্লাহ বলেছেন, ওয়াইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলছেন মুমিন তো সেই ব্যক্তি, যে ব্যক্তি রাস্তায় চললে কোনো জায়গায় বেহুদা কাজ, আউল ফাউল কাজ দেখে যে ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তার পথ ধরে, সে হচ্ছে মুমিন। ও বেহুদা কাজের সাথে সে সময় নষ্ট করে না, সংযোগ দেয় না, সে যুক্ত হয় না। আল্লাহ বলেছেন যে বেহুদা কর্মকাণ্ডের পাশ দিয়ে যাচ্ছে, দেখছে যে বেহুদা কাজ, সেই কাজকে সে উল্টো ফিরিয়ে নিজের সম্মানকে বাঁচানোর জন্য সেই পথ চলে আরেক পথ ধরে, সে পথ ছেড়ে দেয়। আল্লাহ বলেছেন, কোথায় পাবেন আপনি? সূরা ফুরকান 25 নম্বর সূরার 72 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। আপনার জীবনটা কিভাবে যাচ্ছে? সারা দিন টিভির সামনে বসে থেকে আপনি যে সময় নষ্ট করছেন, আপনি বলেন এই টিভি থেকে আপনার দুনিয়াতে কি উপকার করবে, পরকালে কি উপকার করবে বলেন? কথা বলেন না কেন? হাসান গেছে। এই যে বাংলাদেশের পত্রিকা পড়েন, শতকরা 90% মিথ্যা কথা। সে সারাদিন পত্রিকা এভাবে চশমা 3টে লাগে, চোখ লাগে, এভাবে দেখেন, এইভাবে দেখতেছেন আপনি, এই দেখে আপনার কি উপকার হবে? অথচ ওই চোখ ওইভাবে দেখা উচিত ছিল যেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তুমি তো ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, তুমি সুদ খেতে পারবে না। আল্লাহ বলেন ওই আয়াত এইভাবে দেখা উচিত ছিল, কিন্তু ওই আয়াত এইভাবে দেখেননি। অথচ এই পত্রিকা আপনি যেইভাবে গুরুত্ব দিয়ে দেখেন, কোরআনের কাছে ধার কাছে করে দিলে এরকম গুরুত্ব দিয়ে আপনি সময় ব্যয় করেননি। কথা হাতালে গেছে কেন? আপনি জীবনের কর্ম আপনি ভেবে দেখেন, আপনি কি করেছেন? 70 বছর বয়স হয়েছে আপনার, আপনি একটু মাথায় আপনার বালুশের কাছে মাথাটা একটু ঠেকে দিয়ে আপনি ভাববে দেখেন যে আমার জীবনে আমি কি করেছি। ওজন করেন, ভেবে দেখেন। আল্লাহ তো বললেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াত এবং
মরণ দিয়েছি, জীবন দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। কে ভালো আমল করে আমার সাথে দেখা করতে পারে, সাক্ষাৎ করবে, কে কতটুকু ভালো করবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে সকল মানুষ তোমরা আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি মুখ দেখতে চাও, আমি আল্লাহর যদি খুশি দেখতে চাও, রাজি দেখতে চাও, হাসি উজ্জ্বল মুখ দেখতে চাও, আমি আল্লাহর বিশাল নিয়ামত জান্নাত যদি ভোগ করতে চাও, তাহলে তোমাদেরকে অনেক 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 কষ্ট সাধনা করে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কোথায় পাবেন? সূরা ইনশিকাক আপনি খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলছেন 83 নম্বর সূরা 6 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ সেখানে বলেছেন আপনার জীবনের তো দাম আছে। তো এই হাদিসটি প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই কাজের সাথে তোমার দুনিয়াতে সম্পর্ক নেই, পরকালে কোনো কল্যাণ আসবে না, সেই কাজের সাথে তোমাকে সময় ব্যয় করতে হবে না, তুমি সেখানে সময় নষ্ট করো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বলো এবং আপনি বলেন, যেটা আমি আপনাদেরকে এখন বলছি, যে আমার ব্যক্তিগত ভাষাগতভাবে আমি বলছি, যে এমন কোন কাজের সাথে আপনি জড়িত হবেন না যেই কাজ আপনার দুনিয়ার কল্যাণ দিবে না, পরকালে তা আসবেই না। সেই আউল ফাউল কাজের সাথে আপনি জড়িত হবেন না। এখান থেকে নিজেকে বাঁচান, ছেলে মেয়েকেও বাঁচানোর চেষ্টা করেন। আপনি দেখেন দিব্যি আপনি চাইতে দেখছেন আপনার ছেলে সারাদিন এই যে আপনার এই যে একটা খেলে, এটা কি খেলা করেন? র্যাকেট খেলা খেলছে। এই র্যাকেট খেলা শরীরের কি উপকার দেবে, আর হাতের কি উপকার দেবে, আর কি উপকার করবে দুনিয়াতে বড় করে? এত ফুটবল খেললে তো শরীরের ওজন যদি হয় একটু কিছুক্ষণ একটু শরীর ঘাম পায়, শরীর চর্চা হবে, কিন্তু এটা কি করবে? অথচ আপনি খেল করে দেখেন এসার পর থেকে 12 পর্যন্ত আমরা ছেলে খেলে, আপনার চোখে কিছু পড়ে না। আর ইমাম সাহেব যদি একটু দেখে দেয়, আপনি অন্যায় দেখছেন কিছু বলেন না, কিন্তু আমি একটু বলে দিচ্ছি আপনি খেপা করবে কেন? আমার খাই, আমার ছেলে যা ইচ্ছে তাই করবে, ইমাম সাহেব বলবে কেন? বলবেই। এটা আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন, আপনাকে দিয়েছেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সহিহ বুখারী 35 নম্বর হাদিস করে দেখবেন, আপনার খবর আছে। আপনি শুধু মৃত্যুর সময় পরে আপনি দেখতে পাবেন, এখন দেখতে পাচ্ছেন না, আপনি সময় হলে দেখতে পাবেন। প্রত্যেকটি মানুষকে দায়িত্বশীল। একটা পরিবারের ভিতরে একটা সন্তান আপনার চিকিৎসার কারণে, আপনার দুর্বলতার কারণে, অক্ষমতার কারণে, আপনার দায়িত্বশীল না হওয়ার কারণে যদি একটা সন্তান স্ত্রী পথভ্রষ্ট হয়ে যায়, এটাই আপনার জন্য জাহান্নামের কারণ হবে। সাবধান থাকেন। এই কথা আল্লাহ বলেছেন সূরা জুমারের 15 নম্বর আয়াত করে দেখবেন, 39 নম্বর সূরা। এই কথাই আল্লাহ বলেছেন সূরা হামিম সাজদা খুলে দেখবেন 29 নম্বর আয়াত, 41 নম্বর সূরা। আপনি কোরআন খুলে দেখেন না, এইজন্য আপনি বিভ্রান্তিতে পড়ে আছেন। সময়ের দাম দেন এবং বেহুদা কাজে থেকে নিজেকে বাঁচান, যেটা আপনার কোনো উপকার আসবে না, যেটা আপনি ক্ষতি করছে, দিন রাত আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি নিজেকে বাঁচান, নিজেকে রক্ষা করেন এবং আপনার সাথে যারা করছে তাদেরকে আপনি রক্ষা করার চেষ্টা করেন, তাদেরকে বুঝতেন। তাহলে একটা হাদিসে আপনাকে যে বলেন যে আপনি দুনিয়ার কোনো যে এমন কোনো কাজ করেন না যেটা দুনিয়াকে কোনো উপকার আসে না এবং পরকালে উপকার আসবে না, সে কাজের সাথে আপনি জড়িত হন না। যদি দুনিয়ার কোনো উপকার হতো, পরকালে যদি বাদ যেত, তো একটা কথা ছিল না আমি দুনিয়াতে সাকসেস হয়েছি, তা তো না, যেটা কোনো উপকার আসে না। এই আউল ফাউল কাজে অসংখ্য কাজের সাথে আমরা জড়িত। হাসান আমিছে একটু বাসায় চাকরি থেকে এসেছেন, একটু বাসায় জিরাবেন না, হ্যাঁ কিছুক্ষণ বিশ্রাম নেবেন, না যে ছেলে মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলবেন, চট করে শুধু শরীর পরিষ্কার করে আপনার দোকানে যে বসলেন কেন? এই দোকানে বসে আপনি কি উপকার বলেন? সেখানে বসে তাকে মানুষের বদনাম করে যাচ্ছেন দিন রাত। কথা হাসান নামিছে কেন? এই কাজ করবেন কেন? এমনি আমল কম, আমল এমনি কম, তবুও বাঁচবেন, কিন্তু এই কাজ করতে গেলেন কেন? মুখ কি বন্ধ থাকে না? আউলি ইয়াসমুত, মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি নাজাত পাবে যে ব্যক্তি মুখ বন্ধ রাখবে। খুব কঠিন বিষয় যে এই হাদিসের প্রেক্ষিতে আপনি আরেকটা হাদিস নেবেন। আপনাকে কোরআনের আয়াত দিলেন 72 নম্বর আয়াত, সূরা ফুরকান, সহিহ বুখারীতে হাদিসটি পাবেন 6412 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নি'মাতানি মাকবুরুন ফীহিমা কাসীর মিনান নাস। আদম সন্তানের ছেলে মেয়ে দুটি নিয়ামতকে কদর করে না, মূল্যায়ন করে না, দামি মনে করে না, অথচ দামি, সবচেয়ে দামি তার জীবনের সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এক, as-সিহাতু, সুস্থ জীবন। দুই, ওয়াল ফারা, অবসর সময়। আল্লাহ এমন মানুষ আছে এই জমিনের ভিতরে এত ব্যস্ততা দিয়ে রাখছেন, ও আল্লাহকে স্মরণ করার সুযোগ রাখে নাই। কথা ঠিক কিনা? এমন মানুষ আছে যে খালি অসুস্থতা ধরেই আছে, অসুস্থতা ধরেই আছে, ও সুস্থ হয় না, শুধু অসুস্থতায় পড়ে আছে। কিন্তু আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। এই সুস্থ জীবনে আপনি কি করেছেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি জিনিসকে মানুষ মূল্যায়ন করে না, আদমের ছেলে মেয়ে মূল্যায়ন করে না। দুটি জিনিস যে কত দামি, যখন অসুস্থ হয়ে পড়বেন তখন আপনি সুস্থতাকে দামি কত মনে করবেন, তখন বুঝবেন। যখন আপনি ব্যস্ততা হবেন, যখন অবসর সময় কত মনে হবে আমি ওই সময়টা কি করছি। আপনাকে পস্তাতে হবে, এটা আপনাকে খেয়াল হবে। প্রত্যেকটি মানুষ আফসোস করবে, বেচারা আমার জন্য উপস্থিত হবে, তখন আপনি আফসোস করবেন, হায় আফসোস, যেই সময়ের কারণে আজকে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, যেই সময়ের কারণে আজকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, যে সময়টা নষ্ট করতে, ওই সময় যদি আমি বসে থেকে তাসবিহ তিলাওয়াত করতাম এবং কোরআন পড়তাম না, আমি আজকে কত উপকৃত হলাম। আজকে যে জান্নাতের সিঁড়িতে আছি তার সাথে এক ধাপ আমি সামনে আগাতাম। আপনি ভাবেন, এটা মুমিনদের ক্যাটাগরি। মুমিন কখনো সময় অপচয় করবে না। কিছু মানুষের স্বভাবই বাসায় থাকতেই চায় না, ও রাস্তায় না গেলে আসে না নাই